কুয়েতের সঙ্গে নতুন করে চুক্তিতে আসতেছে পাকিস্তান। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলমান আছে সেটার কারণে কিন্তু পাকিস্তানে হচ্ছে তাদের যে জ্বালানি তেল আছে, আরও যে ইকুইপমেন্ট আছে সেগুলোর কিন্তু প্রচুর পরিমাণ ঘাটতি দেখা দিচ্ছে। এমন অবস্থায় কুয়েতের সাথে পাকিস্তান একটা চুক্তিতে আসতে চাইতেছে। বেশ কিছু তেল নাকি তারা হচ্ছে ইম্পোর্ট করে নিয়ে যাবে পাকিস্তানে। এখন এমন অবস্থায় এখানে যদি কুয়েতের সাথে পাকিস্তানের একটা চুক্তি হয় তাহলে কিন্তু এখানে যে যুদ্ধের একটা মোড় আছে সেটা কিন্তু ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো দেখেন যে সময় থেকে পাকিস্তান এবং হচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটা ছিল সেখানে যেন যুক্তরাষ্ট্র এবং ইরানের যেন একটা শান্তি চুক্তি সেটা কিন্তু পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে। এখন কুয়েত বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সৌদি আরব সহ যে অন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে সেগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে ইনভলভ আছে। এখন কুয়েতের সাথে যদি এখন পাকিস্তানে এখানে একটা চুক্তি করে তাহলে কিন্তু এটা তেহরান অর্থাৎ ইরান কিন্তু ভালো চোখে এটা দেখবে না, না দেখাটাই কিন্তু স্বাভাবিক। এখন এই যে চুক্তিটা হবে এটা কিন্তু একটা শুধুমাত্র তাদের দেশে যে ইকুইপমেন্ট আছে সেগুলো পাচার করার বা সেগুলো হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট করার কিন্তু একটা চুক্তি হবে। কিন্তু এই চুক্তিটা যদি হয় তাহলে কিন্তু এটা ডেফিনেটলি আমরা বলতে পারি ইরান কিন্তু এটা ভালো চোখে নেবে না, এবং ইরান কিন্তু তারা ভাববে যে পাকিস্তান হচ্ছে কুয়েতের সাথে ইনভলভ হয়েছে। আর কুয়েত কার সাথে ইনভলভ আছে? কুয়েত হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ইনভলভ আছে। এখন পাকিস্তানের সামনে কিন্তু কঠিন সমীকরণ। এখন একদিকে পারতেছে না, তাদের যে জ্বালানি তেল আছে এবং অন্য যে ইকুইপমেন্ট আছে হরমুজ প্রণালী বন্ধ, এবং হচ্ছে এই যুদ্ধের কারণে অনেক ইকুইপমেন্ট কিন্তু পাকিস্তানে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তারা না পারতেছে কুয়েতের সাথে কোনো একটা চুক্তিতে দায়িত্ব না পারতেছে চুক্তিটা ক্যান্সেল করে দিত। এখন কিন্তু পাকিস্তানের সামনে বড় ধরনের একটা সমীকরণ অপেক্ষা করতেছে। তো লাস্ট পর্যন্ত দেখা যাক যে আসলে পাকিস্তানের ডিসিশনটা কি নেই। তো আপনারা তো জেনে থাকেন এখন পাকিস্তান যে আছে, পাকিস্তান কিন্তু সরাসরি ডিক্লিয়ার দিছে একটা, সেটা কি? সেটা হচ্ছে যদি হচ্ছে সৌদি আরবের উপরে কোনো প্রকার হামলা আসে বা হামলা করা হয় তাহলে সেটা নাকি পাকিস্তানের উপরে হামলা ধরে নেবে। কারণ কি? কারণ হচ্ছে সৌদি আরব এবং হচ্ছে পাকিস্তানের মধ্যে কিন্তু একটা চুক্তি হয়েছিল 2015 সালের দিকে, একটা চুক্তি হয়েছিল, এবং সেই চুক্তির মধ্যে একটা শান্তি চুক্তির মধ্যে বলা ছিল অন্য কোনো কান্ট্রি যদি সৌদি আরবে আক্রমণ করে তাহলে সেটা সরাসরি গণ্য করতে হবে পাকিস্তানের উপরে হামলা করছে। আবার পাকিস্তানের উপরে যদি হামলা করে তাহলে সৌদি আরব সেটা হিসাব করে নেবে যে সৌদি আরবের এটা হামলাটা করা হয়েছে। তো এখন এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় কিন্তু পাকিস্তান একটা নিরপেক্ষ অবস্থায় ছিল, কিন্তু এখন পাকিস্তানে কিন্তু সরাসরি ডিক্লিয়ার দিয়ে দিছে যে যদি নেক্সট টাইম কোনো প্রকার যদি আক্রমণ করা হয় সৌদি আরবের উপর তাহলে কিন্তু ছাড় দিবে না পাকিস্তানও সাথে সাথে এক হয়ে দরকার লাগলে যুদ্ধের ঘোষণা দিবে, এরকম ডিক্লিয়ার কিন্তু দিয়ে দিছে। এখন আপনি কুয়েত বলেন, সৌদি আরব বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, দুবাই বলেন, হটেভার মানে যাই বলেন না কেন, এই যে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে বা দেশগুলো আছে সবগুলো দেশ কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ইনভলভ, অর্থাৎ যুক্তরাষ্ট্র যা বলে তাই কিন্তু করে, এবং যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতেছে ইরানের বিপক্ষে গিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলো কিন্তু সাহায্য করতেছে যুক্তরাষ্ট্রকে। তো এমন অবস্থায় এখন যদি পাকিস্তানও তাদের সাথে ইনভলভ হয় বা যোগ হয় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু আরো স্ট্রঙ্গার হয়ে যাবে, এবং ইরানের পক্ষে কিন্তু এটা একটা ব্যাড নিউজ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি পাকিস্তান কি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এবং যুক্তরাষ্ট্রের সাথে ইনভলভ হবে কি না? এখন এই প্রশ্নের জবাব কিন্তু সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এখন কিন্তু পাকিস্তান কিন্তু অনেকটা সুর পাল্টিয়ে ফেলছে। আগে কিন্তু দেখছিলেন পাকিস্তান কিন্তু শান্তি চুক্তি চায়, অর্থাৎ পাকিস্তান চাইছিল একটা চুক্তির মাধ্যমে এটা শান্তি হোক, কিন্তু পাকিস্তান কিন্তু এই দিকে এখন আগাইতেছে না। এখন সেতু একটু মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে কিন্তু একটু বন্ধুত্ব স্বরূপ আচরণ কিন্তু পাকিস্তান করতেছে। তো লাস্ট পর্যন্ত দেখা যাক আসলে কি ঘটনা ঘটে। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।